তুমি নামাজে দাঁড়িয়েছো, কিন্তু তোমার নামাজ কেন তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, জালেমদেরকে জবাব দিলেন, এই জালেম সম্প্রদায়, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার হঠাৎ করে মনে পড়ে যায় আমি যদি এখন নামাজের মধ্যে দেরি করি তাহলে কাফের মুশরিক বেঈমান জালেমরা মনে করতে পারে মুসলমান মুমিন হয়তো নামাজের মাধ্যমে দেরি করার মাধ্যমে সে মৃত্যুর থেকে বিলম্ব করতে চায়, সে মরতে চায় না, সে মালিকের দরবারে যেতে চায় না। এই জন্য মনে হয় নামাজের মাধ্যমে দেরি করতে চাচ্ছে। যেই কারণে আমি তাড়াতাড়ি করে নামাজ সংক্ষেপ করে আমি তোমাদের জন্য নামাজ ছেড়ে দিয়েছি, আমি আমার মালিকের সান্নিধ্যে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন বিলীন করে দিয়েছেন, তারপরও নবীর শানে একটা গালি দেন নাই। এই যুগে কত দুশমন বেঈমান বদমাইশ দেখা যায় নবীর শানে গালি দিচ্ছে। মুসলমান জাতি খুব কান খুলে শুনে রাখেন, মুমিন যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে যদি কোনো ব্যক্তি যদি নবীকে গালি দেয়, তোমার গায়ে রক্ত থাকা এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকা পরিমাণ তোমার সামনে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তাহলে তুমি তার বিরুদ্ধে জিহাদ করতে কখনোই তুমি বিলম্ব করবে না, তুমি বিলম্ব করবে না। এই জন্য মুসলমান ইমানদার হতে হলে নবীর ভালোবাসা দিলে ধারণ করা লাগবে রে মুমিন। নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই। যখন নবীর ভালোবাসা চলে আসবে তখন আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে ঢুকে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, কান খুলে শুনে রাখো, যদি কোনো ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মুহাব্বত করে তাহলে কেমন যেন সে আমাকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাসর নাসর আমি নবীর সাথে করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য খুব পায়ে ধরে মুমিন ভাইরা আমার, খুব ভালো করে শুনেন, দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এ দুনিয়াতে থাকার জায়গা নয়তো নয়, চলে যেতে হবে আখিরাতের ঠিকানায়, চলে যেতে হবে আখিরাতের ঠিকানায়। যাওয়ার আগে তোমার সামানা তুমি প্রস্তুত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের যে আলোচ্য বিষয় ছিল নবীকে ভালোবাসা, নবীকে কেন ভালোবাসবো তার দৃষ্টান্ত আমি দিয়ে বুঝিয়েছি। এই ভালোবাসা ধারণ করে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।